10ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর সেই জন্য জোর কদমে চলছে প্রস্তুতিও। তবে তার আগেই ঘটে গেল অঘটন। বাড়িতে আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায় অ্যাডমিট, খাতা, বই। তিল তিল করে সারা বছর খেটে যে নোটস তৈরি করেছিল সেই সবও ছাই হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষার মুখে মাথায় হাত ছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার বাগনান থানার হেলান গ্রামে। মঙ্গলবার রাত 2টো নাগাদ বাগনান থানার অন্তর্গত হেলান গ্রামে একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতেও। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িগুলি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান এবং আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 2টি ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কিশোরী সহ পরিবারের 3 সদস্য। আহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাঁদেরকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন আখতার আলী, ইমরান সুলতানা এবং রিয়াজুল আলম। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলির ব্যাংকের পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবারের তরফে রিয়াজুল আলমের কন্যা রেনুইয়া খাতুন ভীষণ রকমভাবে হতাশ হয়ে পড়েছেন। তার কারণ, সে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী। তার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং বইপত্র, নোটস সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে সে দেবে পরীক্ষা এবার? কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি নেবে? সেই ভেবেই মাথায় হাত রেনুয়ার। কুল কিনারা করে উঠতে পারছে না সে যেন অন্তত পরীক্ষায় বসতে পারে, এমনটাই আবেদন করছে মাধ্যমিক পরীক্ষার্থী রেনুইয়া খাতুন। শোনাবো তার কথা। মাধ্যমিক পরীক্ষার্থী কোন স্কুল? একটু জোরে বলে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী কোন স্কুল থেকে মাধ্যমিক দিতে? আমি হাই স্কুলে। কোথায় সিট পড়েছিল? রূপসগড় হাই স্কুলে। ঘটনার সময় তুমি কোথায় ছিলেন? বাড়িতে। কি ঘটলো? কি ঘটেছিল? চারিদিকে আগুন লেগে গেছিল, আর আমার আব্বা আমাকে নামিয়ে তখন তুমি ঘুমাচ্ছিলে? বাবা কি হয়েছে? বাবার হাত পা পুড়ে ঝলসে গেছে টাইপের। বাবা এখন কোথায়? হাসপাতালে ভর্তি। আর তোমার ওই ফটো বা অ্যাডমিট কার্ড বার করতে পেরেছিলে? না, সব চলে গেছে। বার করার আগেই চলে গেছে। তুমি তাহলে পরীক্ষা দেবে কি করে? আমি প্রশাসনের কাছে আবেদন করছি, আমি মাধ্যমিক দিতে পারি তার ব্যবস্থা। রেনুইয়ার চোখে মুখে হতাশা। কিভাবে সে পরীক্ষা দেবে এবার মাধ্যমিক? কিভাবে তার যে তৈরি করা নোটস, বিভিন্ন রকমের বই যেগুলো পড়ছিল সে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছিল, সেগুলো তো আর ফিরে আসবে না। তবে রেনুয়া চাইছে যেন সে অন্তত পরীক্ষায় বসতে পারে। পরিবারের সদস্যরা স্থানীয় হেলান গ্রাম পঞ্চায়েতের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। রেহানা খাতুন বাড়ির মালকিন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিদি দিদি আগুনটা কখন লেগেছে? এদিকে কি দেখলেন? কি দেখলেন প্রথমে, কিভাবে বুঝলেন? আপনি কি করলেন? একটু আস্তে একটু আস্তে। নেমে এসে এদিকে তুললাম, সবাই আগুন হয়ে গেছে, সবাইকে বার করে এসেছি। তারপরে আমার গায়ে দেখে ডাকলাম, বলে তোরা উঠে যাবে, সব পড়ে যাবে না। আমার ছোটো মেয়েটাকে বললাম ওদিকে দেখে দাও। সব একসঙ্গে নেমে এসেছি। আমার স্বামী সেই করছে ওদিকে নামাতে যে গ্যাস সিলিন্ডারটা ফেটে যায়। বাড়িতে সেই সময় কে কে ছিল যখন ঘটনা ঘটে? সবাই ছিল, আমার 5 জনে ছিল। কে কে? আমার 3টে ছেলে, মেয়ে আর আমার স্বামী। কি করে ঘটনাটা ঘটলো? ঘটনায় আহত কে কে হয়েছে? আমার স্বামী হয়েছে, আমার দেওরের মেয়ে হয়েছে। যারা যারা আহত হয়েছে, আপনার হাজবেন্ডের নাম কি? আপনার স্বামীর নাম? শেখ রিয়াজুল আলম। আর বাকি যে 2 জন আহত হয়েছে তাদের নাম? আমার জায়ের মেয়ে হচ্ছে ইমরান সুলতানা আর আখতার আলী, শেখ আখতার আলী। রেহানা খাতুনরা তারা গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন জানাচ্ছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মাসুদ রহমান বলেন, ওই মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে পারে সেজন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। এছাড়া যাদের গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গিয়েছে প্রশাসন তাদেরও সাহায্য করবে। পঞ্চায়েত প্রধান শেখ মাসুদ রহমান কি আশ্বাস দিচ্ছেন শুনুন।
আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আগুনে ভস্মীভূত হয়ে গেছে 2টি বাড়ি, কি বলবেন? কখন জানলেন? 2টি বাড়ি নয়, 4টি মোট পরিবার। রাত্রি 2:30 নাগাদ মানে শর্ট সার্কিটে আগুনটা লাগে। তো খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি মাধ্যমিক পরীক্ষার্থী তার বই এবং অ্যাডমিট সহ পুড়ে গেছে। সেটা যাতে পুনরায় সে পরীক্ষাটা দিতে পারে সেটা আমরা চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে কথা বলে, যাতে আবার মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে। এবং প্রশাসনের তরফ থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেটা সামান্য ত্রাণের ব্যবস্থা সেটা আমরা করেছি, এবং আদার্স আরও যত রকমের সহযোগিতা লাগে সেটা আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকগণরাও এখানে উপস্থিত আছে। ওনাদেরকেও নির্দেশ দিয়েছি যে সার্বিকভাবে ওনাদের পাশে থেকে কীভাবে পরিবারটার পাশে থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আনা যায় সেই চেষ্টা আমরা করব। তাহলে কীভাবে আগুন লাগলো বলে মনে হচ্ছে? আপনি যে ঘুরে দেখলেন, কি মনে হচ্ছে, কী দেখে হয়েছে? যেটা আমরা এখনও ইনকোয়ারি রিপোর্ট করিনি, যেটা এলাকার মানে জনসাধারণের মাধ্যমে শোনা যাচ্ছে, যেটা ইলেকট্রিকের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে এবং রান্নার গ্যাস সিলিন্ডার একটা ছোট সিলিন্ডার বাস্ট হয়েছে। বড় সিলিন্ডারটা বাস্ট হলে আর হয়তো ভয়ানক ক্ষতি হতো, সেটা থেকে আরও আশেপাশের মানুষজন মানে ক্ষতিগ্রস্ত হতো। তো বড় সিলিন্ডার বাস্ট হয়নি, এটা ঈশ্বর আল্লাহর কাছে আমরা মানে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে বড় সিলিন্ডার বাস্ট যদি হতো আর বড় ধরনের ক্ষতি হতো। কতজন আহত হয়েছেন? 3 জন হসপিটালে, উলবেড়িয়া হসপিটালে ভর্তি আছে। 2 জনের পুড়ে যাওয়াটা বেশি। শেখ রিয়াজুল আলম আর ইমরানা খাতুন, আর একজন আক্তার আলী, রিয়াজুল আলম, ইমরানা খাতুন। তবে এবারে একটা প্রশ্ন হচ্ছে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে মাধ্যমিক পরীক্ষায় আদৌ কি বসতে পারবে ওই ছাত্রী? পড়াশোনা ছেড়ে সেই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে বাগনানের রেনুয়া খাতুনকে। তবে আশাবাদী প্রশাসন যাতে তাকে অন্তত মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়ার একটা সুযোগ যাতে দেওয়া হয়। খুব স্বাভাবিক, এই রকম ভয়ঙ্কর বিপর্যয় যদি নেমে আসে তাহলে একটা বছর কি ওই ছাত্রীর নষ্ট হবে? আমার মনে হয় এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বা যে স্কুলে তার সিট পড়েছে এবং মাধ্যমিক যে বোর্ড রয়েছে তাদেরও এই বিষয় বিবেচনা করা উচিত এবং বিষয়গুলো ভালো করে খতিয়ে দেখা উচিত। যদি কোনোভাবে ওই ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া যায়, তবে এই রকমের বিপর্যয় যদি কারোর জীবনে নেমে আসে, কারোর বাড়িতে নেমে আসে, তাহলে কি দুর্বিষহ পরিস্থিতি হয় বলুন তো? আপনাদের একবার রেনুয়া খাতুন তার বক্তব্য আমরা শুনিয়েছিলাম এবং সে কি বলছে এবং তার চোখে মুখে সেই আতঙ্কই কিন্তু গ্রাস করেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনারা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।